নিবেন। আপনি আজকের যে শয়তানের অনুসরণ করে, যে তাগুদের অনুসরণ করে শয়তানের পক্ষ নিয়ে দুনিয়াতে আপনি চলাফেরা করছেন, তারাও একদিন আপনার সঙ্গ আর দিবে না, সঙ্গ ছেড়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যা নিজের শরীরকে ভালোবাসে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নিজেরকে ভালোবাসে না। আঘাত যদি কেউ পাটকাঠি দিয়ে করে, কুঞ্চি দিয়ে করে, বড় লাঠি দিয়েও আঘাত করে, নিজের শরীরের আঘাত সহ্য করতে কেউ চায় না। আজকে দুনিয়াতে যে হারাম খাও, যে শরীরটা বানাও, দুনিয়ার তাগুদি করে, শয়তানি করে যে অর্থ সম্পদগুলো বানাও, কিছুই তোমার না। আজকে নিজের শরীরকে ভালোবেসে হারাম হালালে তোয়াক্কা না করে ভালো মন্দ খেয়ে নিজের শরীরকে বানাচ্ছ। একদিন এই শরীর হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, একদিন এই হাত, একদিন এই চোখ, একদিন এই পা, সর্বশেষ তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। শুধু এটাই না, সামউহুম, তার কান সাক্ষী দিবে, ও আল্লাহ, ভালো কথাগুলো আমার সামনে ভেসে আসতো, শুনতে পেতাম, কিন্তু এই বদমাইশ লোকটা ওই ভালো কথা শোনার পরেও ওইখান থেকে চলে এসে পেছনে এসে সমালোচনা করেছে। শুধু এটাই শেষ না, ওয়া আবসারুহুম, সে চোখে দেখলো ভালো এবং মন্দ, কিন্তু শয়তানের খুশি করার জন্য, সমাজে খারাপ মানুষের খুশি করার জন্য চোখে দেখার পরেও পাল্টে মারে। শুধু পাল্টে না, ওয়া জুলুদুহুম, এবং নিজের শরীরের বল দেখায়, নিজের শরীরের গৌরব করে, অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিমা কানু ইয়ামালুন। ও মাটি, ও শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা আজকে যা কিছু সাক্ষী দিলে, আজকে তোমার ভেতরে এসেছে, আজকে তুমি তোমার ইচ্ছা মতো প্রতিশোধ গ্রহণ করো, ইচ্ছা মতো প্রতিশোধ নাও। সম্মানিত উপস্থিতি, আজকের এই দুনিয়ায় আপনি একজন ভাড়াটিয়া অস্থায়ী মানুষ, আমি একজন ভাড়াটিয়া অস্থায়ী মানুষ। এই পৃথিবী আমার না, এই ঘর আমার না, এই বাড়ি আমার না, এই জমি জায়গা যা কিছু দেখছি করছি, এই সব কিছু আমার না, সব অন্য লোকের। আজকে আমার আছে, ভাগ্যের নির্মম পরিহাস, এখান থেকে 20 বছর পর এই সম্পদের মালিক হবে আমার সন্তান, তার কিছুদিন পরে ভাগ্যের নির্মম পরিহাসে ওই সম্পদের মালিক হবে তার সন্তান। এইভাবে এই সম্পদগুলো আমি একে অপরের ভোগ করার জন্য দিয়েছি, শুধু একটাই কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার অর্থ সম্পদ দিয়েছি, এটা তুমি কোন কাজে ব্যয় করো। আজকে আমার কাছে আল্লাহ 2 বিঘা জমি দিয়েছে আমানত, 5 লক্ষ টাকা দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমি আল্লাহর রাস্তায় 5 লক্ষ টাকা কতটা খরচ করেছি, কোন পথে ইনকাম করেছি, কোন পথে ব্যয় করেছি, হিসাব দেওয়া লাগবে। আজকের আপনি আমার পিছনে সমালোচনা করে অর্থ উপার্জন করে যে গাড়ি বাড়ি করে রাখছি, এটা আমার নাম। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
بما كانوا يعملون অঙ্গ প্রত্যঙ্গ, হাত তুমি সাক্ষী দাও, চোখ তুমি সাক্ষী দাও, কান তুমি সাক্ষী দাও, তোমাদের সাথে দুনিয়ায় যা যা হয়েছে সাক্ষী দাও। এই সাক্ষীগুলো যদি আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান আমার সাক্ষী দেয়, তাহলে কি হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকনা। আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বলবেন, ও মুখ, জবান তুমি বন্ধ হয়ে যাও, আর কোনো কথা বলবে না। আজকে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, আমার এই হাত দ্বারা আমি কার কার ক্ষতি করেছি, আমার এই চোখ দ্বারা আমি কার কার ক্ষতি করেছি, আমার এই কান দ্বারা আমি কার ক্ষতি করেছি। সর্বশেষ মুখের জবান খুলে দিয়ে বলবে, এবার তোমারটা বলো। মুখ তখন বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাক। মুখের চেহারা, মুখ এবার বলতে শুরু করবে যে আল্লাহ, শুধুমাত্র একটু ক্ষমতার জন্য, শুধুমাত্র সমাজে একটু মাতব্বরি ফলানোর জন্য আমার ইচ্ছা মতো আমি সেদিন বলেছিলাম, ভালো মন্দ বিচক্ষণ করেনি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, এক এক করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সাক্ষ্য নেওয়া হয়ে গেলে একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সেদিন আফসোস করে আমি বলবো যে, ও শরীর, তোমার জন্য তো আমি এত করেছিলাম, আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব কিছু তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি কোন পথে ব্যয় করেছ? এজন্য সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার জুমার নামাজ এসেছি, আমরা সবাই ইমানদার, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে কেমনে বেঈমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, যখন আমার সিজদা করলে আমার ফেরেশতারা আমার কাছে বলে, আল্লাহ, এই লোকটা হাজারো পাপ করার পরে তোমার সিজদা করলো, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু ধৈর্য ধরো, আজকে জোহরের নামাজ পড়লো, আসর পর্যন্ত দেখো, যদি এইভাবে ভালো কাজ করতেই থাকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জুমার নামাজ শেষ, শুরু এবার মুনাফিকি বেঈমানি। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে বলেন ফেরেশতাদের, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো এই লোকটার দিকে। আপনি কেমন মুসলমান? কোরআন দিয়ে আপনি নামাজ পড়া ইমাম সাহেব, এটা আপনি চান? আমাকে আপনারা রেখেছেন কোরআন দিয়ে নামাজ পড়াবো, ঠিক আছে। আপনার বাচ্চার ভয় লেগেছে, কোরআন দিয়ে গা ঝাড়াবো, এটা ঠিক আছে। আপনার বাড়ি বালা মুসিবত দূর হয় না, কোরআন খতম করতে হবে আপনার বাড়িটা, ঠিক আছে। আপনার ঘরে জেল লেগেছে, কোরআন দিয়ে ঝাড়াইতে হবে, ঠিক আছে। কোরআন আপনি পড়েন মাঝে মাঝে সওয়াবের আশাও, এটা ঠিক আছে। রমজান মাসে তারাবি পড়বে কোরআন দিয়ে, এটা ঠিক আছে। কিন্তু ওই কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চালাতে বলা হবে, দেশ চালাতে বলা হবে, ওই কোরআন দিয়ে যখন সমাজ চালাতে বলা হবে, তখন ওই কোরআনের চাইতে খারাপ বই পৃথিবীতে আর একটাও নেই। আপনি এই শয়তানের অনুসরণ করে, শয়তানের তাবেদারি করে আপনি আল্লাহর জান্নাত পেতে চান? কোরআন যখন আপনার সামনে পড়া হবে, মন কান দিয়ে আপনি শুনলেন, শুনতে ভালো লাগছে। পৃথিবীতে যত বই কিতাব আল্লাহ নাজিল করেছে, সবচেয়ে সুন্দর মধুমাখা হলো, সেটা হলো কোরআন। এই কোরআন আপনি সব জায়গায় চান, কেবল পার্লামেন্টে চান না। এই কোরআন আপনি সব জায়গায় চান, আপনি সমাজে চান না। এই কোরআন আপনি সব জায়গায় চান, কিন্তু আপনার পরিবারে চান না। আপনি মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত পা চোখ কান সব কিছু তোমার বিপক্ষে যখন সাক্ষী দিবে, এমন কোন রব আছে যে তোমাকে বাঁচাবে?
এমন কোন রব আছে? মনের ভুলেও আপনি মসজিদে আসেন না, অথচ 5 বার আমি ডাক দিই মসজিদে, হায়া আলা সালাহ, এসা নামাজের দিকে। আপনি শুনেও শোনেন না। হায়া আলাল ফালাহ, এসা আপনার কল্যাণের দিকে, আপনি শুনেও শোনেন না। এমন একটা সময় আসবে যে এই ছোট কাকড়িয়া মাঝের পাড়া কি, বিশ্বেষ পাড়া কি, দক্ষিণ পাড়া কি, মসজিদ পাড়া অমুক ব্যক্তি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অ্যালার্ম যেদিন বাজবে আপনিও বাড়ির থেকে শুনতে পাবেন, কিন্তু চাইলেও আর মসজিদে আসতে পারবেন না। কারণ আপনি সারা জীবন আজান শুনেছেন, মসজিদে আসেননি। একদিন এই মৃত্যুর অ্যালার্ম আপনার কানে যাবে, সেদিন আফসোস করে বলবেন, হায় রে, দিন 5 বার আমার ডেকেছে, আমি যাইনি, আজকে আমার মৃত্যুর অ্যালার্ম বাজে, আজকে আমার মৃত্যুর ঘোষণা হয়। আত্মীয় স্বজন এক এক করে সব যখন আসবে, সর্বপ্রথম আপনার ঘর থেকে যখন